প্রকাশ্য দিবালোকে পুকুর ভরাটের অভিযোগ, আর সেই পুকুরে ভরাটে মদত পৌরমাতার, এমনটাই অভিযোগ এলাকাবাসীদের। মধ্যমগ্রাম চণ্ডীনগর 3 নম্বর এলাকার 13 নম্বর ওয়ার্ডে প্রকাশ্য দিবালোকে এলাকার একটি কম বেশি 21 শতক পুকুর ভরাটের কাজ চলছে দীর্ঘদিন যাবৎ। বিগত 1.5 বছর আগে সিদ্ধার্থ হালদারের বাড়ি লাগোয়া তার নিজস্ব পুকুর ভরাটের কাজ শুরু করার পর প্রশাসনের তৎপরতায় তা বন্ধ হলেও মাসখানেক আগে থেকে ফের শুরু হয়েছে পুকুরের পাড় মেরামতির নামে ভরাটের কাজ। সকাল 7টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই কাজ চলে বলেই জানিয়েছেন এলাকাবাসীরা। পুকুর ভরাটকে কেন্দ্র করে এলাকায় একাধিক পোস্টার সহ মধ্যমগ্রাম পৌরসভার তরফ থেকে স্টপ ওয়ার্কের হলফনামা জারি হলেও দেদারে চলছে পুকুর ভরাট। বড়বাজারে ব্যবসায়ী হওয়ায় সিদ্ধার্থ হালদারকে তার নিজের বাসভবনে পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর ক্ষোভ, পুরসভার পক্ষ থেকে কাজ বন্ধ রাখার নির্দেশিকা জারি হওয়ার পরও কিভাবে চলতে পারে প্রকাশ্য দিবালোকে এই কাজ। স্থানীয় পৌরমাতার ভূমিকাতেও ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের দাবি, তিলোত্তমার বিচারের দাবিতে রাতের পর রাত তাকে পথে নামতে দেখা গিয়েছে। অন্যদিকে তার নিজের ওয়ার্ডেই এরকম নিন্দাজনক কাজের কোন রকম বিরোধিতা করতে দেখা যায়নি ফরওয়ার্ড ব্লক কাউন্সিলর প্রিয়াঙ্কা মল্লিককে। তবে পৌরমাতা স্পষ্ট দাবি, স্টপ ওয়ার্ক জারি হওয়ার আগেই তিনি এলাকায় পৌঁছেছিলেন এবং এই পুকুরের সংরক্ষণের অভাবে এলাকার একাধিক রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হওয়ায় এলাকাবাসীরা একজোট হয়ে মার্চ পিটিশন দেওয়ায় পুকুরের পাড় সংরক্ষণের কাজ চলছিল। পুকুর সংলগ্ন এলাকায় সাপের উপদ্রব হওয়ায় দীর্ঘবার ফরেস্ট বিভাগকে ডেকেও সাপ উদ্ধার করিয়েছেন তিনি ওই পুকুরের থেকে। সম্পূর্ণ তার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন শাসক ঘনিষ্ঠ একাংশরা। যদিও মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ জানান, পুরসভার পক্ষ থেকে আগে পুলিশের সহায়তা এবং স্টপ ওয়ার্কের নির্দেশিকা জারি করে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল বাড়ির মালিককে। তবে তারপরেও কিভাবে চলতে পারে কাজ তা খতিয়ে দেখবে পৌরসভা। অন্যদিকে বাংলার প্রধান বিরোধী দল বিজেপি স্পষ্ট দাবি, কাটমানির টাকা শাসক নেতাদের পকেটে পৌঁছচ্ছে না, যার কারণে ষড়যন্ত্র করা হচ্ছে বিরোধী ফরওয়ার্ড ব্লক কাউন্সিলরের বিরুদ্ধে। সময়মতো টাকা পৌঁছলে হয়তো কোনো অভিযোগই হতো না। এই পুকুর ভরাটটা গত 1.5 বছর আগের দিয়ে শুরু করেছিল, তখন মধ্যমগ্রাম পৌরসভা স্টপ করিয়ে দিয়েছিলেন। তারপরে দীর্ঘদিন বন্ধ হয়েছিল। গত মাস দিনেক আগের থেকে এই পাড় বাঁধানোর নাম করে পাড় বাঁধানো শুরু করে। তারপরে আস্তে আস্তে আমরা বাস্তবে দেখছি যে পাড় বাঁধানোর সামনে রেখে পুকুরটারে পুরোটাই ভরাট করার কাজ চালাচ্ছে এরা। এটা কি প্রকাশ্য দিনের বেলায়? এটা প্রকাশ্য দিনের বেলায় হচ্ছে। রোজ সকাল 7:30-8টার দিয়ে শুরু হচ্ছে, 1টা-1:30টা পর্যন্ত এই কাজ চলছে। যিনি করছেন তার নাম কি? যার কে করছে সেটা তো বলতে পারবো না। যার বাড়ি তার নাম সিদ্ধার্থ হালদার। কি করেন তিনি? উনি ব্যবসা করেন বড় বাজারে কোনো একটা, এটুকুই আমাদের কাছে। হ্যাঁ, এক সময় কংগ্রেস করতে, এখনো কংগ্রেসের সঙ্গে যুক্ত আছে, জাতীয় কংগ্রেস। পুকুর ভরাট হচ্ছে, স্থানীয় কাউন্সিলর কোনো পদক্ষেপ নিচ্ছে না? এখন পর্যন্ত আমরা কাউন্সিলরে এই স্পটে কোনোদিন আসতে দেখিনি। এটা বেশ কয়েকদিন ধরেই তো চলছে। নিশ্চয়ই কাউন্সিলরের কানে গেছে। তার ওয়ার্ডে এত বড় একটা পুকুর ভরাট হচ্ছে, কাউন্সিলরের সামান্যতম হুঁশ নেই। অথচ এই কাউন্সিলর জাস্টিস সে দিনের পর দিন রাত জেগেছে, অথচ নিজের ওয়ার্ডে এত বড় একটা অন্যায় কাজ হচ্ছে, কিন্তু সেই আমাদের সেই কাউন্সিলরের কোনো হেলদোল নেই। কোন দলের কাউন্সিলর? কাউন্সিলর এখানকার ফরওয়ার্ড ব্লকের কাউন্সিলর। কাউন্সিলরের কি পরোক্ষভাবে পদক্ষেপ এই মদত রয়েছে? এর কোনো সুনির্দিষ্ট কোনো প্রমাণ আমাদের কাছে নেই, কিন্তু চালচলন, কথাবার্তা, হালচাল দেখে মনে হচ্ছে তো ওনার নিশ্চয়ই মদত আছে। তা নাহলে পরে এইভাবে হচ্ছে কি করে? পৌরসভাকে জানানো হয়েছিল? পৌরসভাকে জানানো হয়েছে। পৌরসভা স্টপ অর্ডার করেছে গত 16 তারিখে। তারপরেও গতকালকেও মাল ফেলা হয়েছে। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি আমাদের এই অঞ্চলের পরিবেশ রক্ষার জন্যে যে অবস্থায় ছিল পুকুরটা, সেই পুনরায় সেই অবস্থায় নিয়ে আসা হোক, এটাই আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি। পোস্টারও তো পড়েছে এলাকা জুড়ে। হ্যাঁ, নাগরিক কমিটি পোস্টার করেছে, আদিবাসী কমিটি করেছে, তৃণমূল কংগ্রেস পোস্টার করেছে, যে দীর্ঘদিন ধরে এই আন্দোলনটা তারা করছে। ফিরে আসুক, এটাই চাইছি। বছর দেড়েক আগে থেকে তো পাড় বাঁধানোর নাম শুনেছি, পাড় বাঁধানো করছে। এবার হঠাৎ করে 1.5 মাস আগের থেকে এরকমভাবে অবৈধভাবে পুকুর ভরাট হচ্ছে, দেখতে পাচ্ছি। জানিয়েছি। পদক্ষেপ বলতে প্রশাসনের মতো প্রশাসন এসছে, প্রশাসনের পদক্ষেপ প্রশাসন করেছে। ওর মধ্যে মিউনিসিপ্যালিটি তো স্টপ অর্ডার করেছে, তারপরেও ভর্তি হচ্ছে। কী করে সেটা সম্ভব?
আপনারা এখন কি চাইছেন? আমরা আগের অবস্থায় ফিরে পেতে চাইছি পুকুরটা। পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, চারদিকে সব যদি পুকুর ভরাট হয়ে যেত কী করে যাবে? এই পুকুরে কি কোনো স্নান বা এরকম কিছু হতো আগে? সামনে হ্যাঁ, এই পুকুরে স্নান হতো, অনেক পুজোর কাজ হতো, মানে পুজোর কাজ বলতে অবশ্যই পুকুরটা তাদের ব্যক্তিগত পুকুর, বাড়ির পুকুর, কিন্তু তারা এলাকার লোকের সাথে সহযোগিতা করতো। এই পুকুরটা আমরাও ছোটো থেকে বড় হয়েছি, স্নান ফান করেছি। এইভাবে যে পুকুরে একটা ভরাট চলছে 23 কাঠা, আপনারাই অভিযোগ করছেন, এই যে যারা করছেন সে কি প্রভাবশালী নাকি? সে কে প্রভাবশালী না সেটা তো বলতে পারবো না, করছে তাদের কাজ, এবার তারা কী করে কী করছে সেটা তারাই বলতে পারবে। নমস্কার, আমি প্রিয়াঙ্কা মন্দির, মধ্যমগ্রাম পৌরসভা 13 নম্বর ওয়ার্ড। আপনারা যে পুকুর ভরাটের অভিযোগটা আনছেন, যেটা যে তথ্যটা আপনারা পেয়েছেন, আমার মনে হয় তথ্যটা পুরোপুরিভাবে একটু সত্যতা যাচাই করা দরকার আছে। পুকুরটা অনেকদিন ধরেই, পুকুর ঠিক না, এটা ডোবা, অপরিত্যক্ত জায়গা। এবার পরিত্যক্ত যে সমস্ত বাড়ির ওয়েস্টেজ আছে সেগুলো আশেপাশের মানুষ, ওখানে বিভিন্ন মানুষজন ফেলে। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি বা ওই পাড়ার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে এই নোংরা জায়গাটা হয় মানে আবর্জনাযুক্ত জায়গা, এটা পুকুর ঠিক বলা যায় না, আবর্জনাযুক্ত জায়গা, কোনোভাবেই জলাশয় না এবং ব্যবহারযোগ্য না। এবার সেটা সবাই এসে ময়লা ফেলে, সেখানে ডেঙ্গুর মশা থেকে আরম্ভ করে সাপ, মানে আমি নিজে পার্সোনালি আমি নিজে ফরেস্ট ডিপার্টমেন্টের প্রতীক বলে একজন আছে, তাকে ফোন করে মানে 2-3 বার ওখান থেকে মানে বাড়ির ভেতর ঢুকে যায় সাপ খোপ। হ্যাঁ, বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব। এবার সেইভাবে বলতে গেলে প্রত্যেক মানুষের সমস্যা ওখানে। আর পুকুরটার পাড় যে মানে ভাঙতে ভাঙতে এমন একটা জায়গায় এসছে যে আশেপাশের বাড়িগুলো সমেত আমাদের পৌরসভার যে রাস্তা রয়েছে, পাঁচিল রয়েছে, পুরো ধসে পড়ে যাওয়ার মতো অবস্থা। এবার পরিত্যক্ত জায়গায় এবার সেখানে ময়লা টয়লা ফেলে রাখে, বিষয়টা এটাই, কোনো পুকুর ভরাটের ব্যাপার না। পুকুর ভরাটের বিপক্ষে আমরা সবসময়। জলাশয়কে বাঁচিয়ে রাখতে হবে এবং ব্যবহারযোগ্য জলাশয় অবশ্যই ব্যবহার করতে দিতে হবে, এটা আমাদের বক্তব্য। কিন্তু পুকুর ভরাটের বিরুদ্ধে আমরা। আপনার বিরুদ্ধে যে অভিযোগ হচ্ছে তাকে চক্রান্ত একদমই চক্রান্ত। আপনি যে 13 নম্বর ওয়ার্ডের কথাটা বলেছেন, ওখানে ব্যক্তিগত বাড়ির পুকুর, এবং সেখানে আমাদের কাছে যখন খবর আসে মানে যে 22 বিঘা নয়, ওটা হচ্ছে 22 শতক তাদের পুকুর আছে। এটা নিয়ে আমাদের পৌরসভার কাছে যখন অভিযোগ এসছে, আমরা দৈনন্দিন তাকে চিঠি করি এবং লোকাল পুলিশ স্টেশনে তার নামে আমরা এফআইআর করি। এবং তিনি বলছেন আমাদের এখানে যেটুকু আমরা আমাদের দপ্তরগতভাবে লোকও গেছিল, যে পাড় ভেঙে গেছে সেইটুকু ওনার বাড়ি রিক্সি যেন, এর জন্য উনি পুকুর পাড়টা বাঁধাচ্ছে। পুকুর ভরাট হচ্ছে, এটা আপনাদের কাছে যে তথ্যটা খবরটা আছে, এটা আমার মনে হয় আপনারা পুনরায় আরেকবার যাচ করে নেওয়াটাই ভালো। পৌরসভা থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়। পৌরসভা আমাদের, দেখুন একটা কথা বলি, আমাদের এই পুকুর ভরাটের বিষয়ে পৌরসভা অত্যন্ত সজাগ এবং কঠোর। আমাদের কাছে কোনো অভিযোগ আসলে প্রথমত আমরা পুলিশকে, সেই ব্যক্তির নামে জমির মালিক হোক, পুকুর মালিক হোক, তাদেরকে আমরা এফআইআর করি। মধ্যমগ্রামই একমাত্র নিদর্শন যে জমির মালিক এবং একটুখানি ডিজ জমিতে মাটি ভরাট করেছিল, এফআইআর করেছিলাম, ওনাকে পুলিশ তুলে নিয়ে গিয়ে জেলে পাঠিয়ে দিয়েছে। পরবর্তীকালে আমরা মাটি তুলে দিয়েছি। এক্ষেত্রে যদি সত্যি আমরা ইনকোয়ারি আবার পুনরায় আপনাদের মাধ্যম দিয়ে যখন আমরা অবগত হলাম, নিশ্চিত ভাবে এটা মনে করবেন যে আমরা আবার পুনরায় স্টপ করা সত্ত্বেও তারা যদি কোনো এক মুঠো মাটি ফেলে থাকে, আমরা সেটাকে পুনরায় উদ্ধার করব। অন্তর্গত চণ্ডীগড়ের এলাকায় একটা পুকুর ভরাট চলছে, সেখানে পুকুর ভরাট করে কনস্ট্রাকশন হবে, সেটা পুরসভার লোকেরা আটকে দিয়ে দেখাচ্ছে আমরা বেআইনি নির্মাণ এবং জলা জমি ভরাটের বিপক্ষে। কিন্তু আমরা হলফ করে বলতে পারি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এরকম বহু বেনিয়ম এবং অন্যায়ভাবে জলা জমি ভরাট করে সেখানে কনস্ট্রাকশন তৈরি করার জন্যে তৃণমূলের সমস্ত কাউন্সিলররা একটা বড় কাটমানি নিয়ে চোখ বন্ধ করে ছেড়ে দিচ্ছে। এলাকার মানুষ লিখিত অভিযোগ করলেও তার কোনো ব্যবস্থা হচ্ছে না। আজকে চণ্ডীগড়ে যে পুরসভা থেকে কাজটা আটকেছে, তার পিছনে নিশ্চয়ই তাদের চাহিদা মতো, সেই এলাকার চাহিদা মতো
তাই সেই এলাকার তৃণমূলের নেতারা যারা আছে বা কাউন্সিলর বা আর যারা আছে তাদের চাহিদা মতো টাকা দিতে পারেনি বলে আজকে সেই কাজটা আটকানো হয়েছে। এবং সেখানে যে কাউন্সিলর আছে সে বিরোধী দলের কাউন্সিলর, সেই জন্যে তার উপর চাপ সৃষ্টি করার জন্য এটা করতে পারে। এবং তৃণমূল যে সর্বত্র জলাজমি ভরাট করা বা বেআইনি কনস্ট্রাকশনের সিদ্ধ হস্ত, তার সেটা আজকে আর বলার অপেক্ষা থাকে না। আজকে এটাই তৃণমূলের একটা বড় আয়ের উৎস হয়ে গেছে তৃণমূলের এলাকার নেতাদের। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রতিবাদ জানাই এবং যারা এই ধরনের কাজের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। মধ্যমগ্রাম থেকে সাম্য গোস্বামীর রিপোর্ট, চ্যানেল 24/7।